বেসিক ম্যাথমেটিক্সে তোমাদের জানাই স্বাগত। আমি শ্রী শুভঙ্কর রাজবংশী। আমাদের আজকের সাবজেক্ট পাটগণিত, অর্থাৎ অ্যাজিম অ্যারিথমেটিক, কিউব রুট অর্থাৎ ঘনফল নির্ণয়। তো শুরু করা যাক। তো আমরা এটা আগেরবার পড়েছিলাম, সেটা হচ্ছে a প্লাস বি তার হোল কিউব ইজিক্যাল টু a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। ওকে, ফর্মুলাটা মুখস্থ করে নিয়েছ। a মাইনাস বি তার হোল কিউব ইজিক্যাল টু a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা এর সম্বন্ধে কিছু অঙ্ক করেছিলাম। তো আজকে এটা করব, সেটা হচ্ছে এই ফর্মুলাগুলো দিয়ে আমরা আর কিছু নতুন ফর্মুলা করব। এটা 1 নম্বর ফর্মুলা ছিল, এটা 2 নম্বর ফর্মুলা আমি দিলাম। নেক্সট 1 নম্বর থেকে এখন দেখো a প্লাস বি তার হোল কিউব ইজিক্যাল টু, আমরা এটা করতে পারি a কিউব প্লাস বি কিউব, অর্থাৎ a কিউব যেটা আছে আর b কিউব 1 নম্বর যেটা যেহেতু সেটা, তাহলে 1 নম্বর থেকে আমরা a কিউব আর প্লাস ছিল b কিউব, তো b কিউবটাকে আমি আগে লিখতে পারি। তাহলে যেটা পড়ে থাকলো 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার পড়ে থাকলো। এটা এই দুটো ছিল, এই দুটো পড়ে থাকলো যেহেতু 1 নম্বর থেকে 1 নম্বর ফর্মুলা। তো আমার এখান থেকে a কিউব প্লাস b কিউব রাখলাম, প্লাস দুটো থেকে কি কমন যায়, 3 কমন যায়, আর দুটো থেকেই ab কমন যায়। তো কমন গেলে এটা পড়ে থাকে, এখানে পড়ে থাকে কি 3ab কমন গেলে একটা a পড়ে আছে এক্সট্রা, যেহেতু a স্কোয়ার, তাহলে এখানে a থাকে, প্লাস প্লাস এখানে একটা b থাকে, যেহেতু এখানে একটা b এক্সট্রা পড়ে আছে, তাহলে এখানে একটা b থাকে। তাহলে হয়ে গেল 3ab ইন্টু a প্লাস b। ক্লিয়ার? আচ্ছা, ব্যাস থাকলো। সিমিলারলি আমাদের আবার তাহলে এই ফর্মুলা থেকে আমরা কি পেলাম, a প্লাস বি তার হোল কিউব ইজিক্যাল টু a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। এটাও একটা ফর্মুলা। এটাকে আমরা 3 নম্বর ফর্মুলা দিতে পারি। নেক্সট আবার সিমিলারলি 2 নম্বর থেকে 2 নম্বর কি ফর্মুলা ছিল, a মাইনাস বি তার হোল কিউব ইজিক্যাল টু, আচ্ছা আমি তাহলে a কিউবটাকে লিখে নিলাম। এবার আমি b কিউবটাকে দিয়ে আমি আগে লিখে নিই, তাহলে এখানে মাইনাস বি কিউব ছিল, মাইনাস বি কিউব লিখলাম। তারপর এখানে কি ছিল, মাইনাস 3a স্কোয়ার বি মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস 3ab স্কোয়ার লিখে নিলাম, যেমন লেখা ছিল, খালি একটু বুলেট পয়েন্ট করে লিখলাম। তো আমরা যেটা পেলাম সেটা a কিউব মাইনাস বি কিউব রেখে দিলাম। তো এখান থেকে যদি আমি কি কমন নিই, মাইনাস কমন নিই, তাহলে মাইনাস 3 কমন নিই, তাহলে মাইনাস 3 আরও কিছু কমন যায়, ab মাইনাস 3ab কমন নিই, তাহলে আমার এখানে যেটা পড়ে থাকে মাইনাসটা হয়ে যাবে প্লাস। ওকে, এখানে 3ab কমন নিলে এখানে a স্কোয়ার যেহেতু আছে, তাহলে এখানে পড়ে থাকবে শুধু a, এখানে প্লাসটা হয়ে যাবে যেহেতু মাইনাস কমন নিয়ে, তাহলে এটা মাইনাস, সাইন চেঞ্জ হবে, আর এখানে b, তাহলে আলটিমেটলি এটা পড়ে থাকলো সেটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে এটাই আমার ফর্মুলা, a মাইনাস b তার হোল কিউব ইজ ইকুয়াল টু, তাহলে এটাকে আমি 4 নম্বর ফর্মুলা। দেখতেই পাচ্ছ যে এই ফর্মুলাগুলো কিন্তু সব 1 নম্বর 2 নম্বর থেকে ভাঙিয়ে ফর্মুলাগুলো এসছে। ক্লিয়ার না তখন তো? আচ্ছা, যেগুলো আমি করাচ্ছি সেগুলো নিজে খাতায় তখন করে নিজে করো, ভিডিওটা পজ করে আবার বোঝো, তাহলে আরও বেশি ক্লিয়ার হবে। ওকে, এবার যেটা আসছি, যেটা ধাপস ধরো এরকম একটা ফর্মুলা দিয়েছে, a প্লাস বি প্লাস সি তার হোল কিউব। ওকে, কি দিয়েছে, a প্লাস বি প্লাস সি তার হোল কিউব। তো এবার আমরা কি করব, দেখো এখানে আমরা এতক্ষণ পর্যন্ত করেছিলাম যেটা দুটো সংখ্যার, কিন্তু এখানে আছে কটা, 3টে সংখ্যা। তো আমরা এখানে একটা কাজ করব, আমরা দুটো সংখ্যা নিয়ে একটা আলাদা করে দেবো, অর্থাৎ a প্লাস বি কে মনে মনে একটা সংখ্যা ভাববো আর সি কে একটা সংখ্যা ভাববো, দিয়ে কি হল কিউব লিখতেই পারি। তাহলে এটাকে যদি আমি মনে মনে পুরোটাকে a অথবা বি একই কিছু ভাবতে পারি, তাহলে তার হোল কিউব, তাহলে এখানে হবে a প্লাস বি, এটা একটা সংখ্যা, তার কিউব হলো প্লাস 3 ইন্টু a প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু সি। ওকে, আচ্ছা আমি এই ফর্মুলা যদি নাও করি,
তাও করা যায়। ধরো আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, তাও হয়। সাপোজ এখানে আছে এ, এটাকে মনে মনে ভাবি টোটাল এ ক্যাপিটাল এ, এটাকে বি, তাহলে এখানে ফর্মুলা হবে কি এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তো আমি এখানে এ কিউব অর্থাৎ ক্যাপিটাল এ কিউব অর্থাৎ এ প্লাস বি তার হোল কিউব প্লাস বি কিউব অর্থাৎ সি কিউব, ঠিক আছে, প্লাস 3ab, তাহলে এ জায়গার কি আছে এ প্লাস বি ইন্টু সি এ বি ইন্টু এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। তাহলে আমাদের ফর্মুলা এটা দাঁড়ালো এ প্লাস বি তার হোল কিউব, আচ্ছা, প্লাস সি কিউব প্লাস 3 ব্র্যাকেটে এসি প্লাস বিসি, সি দিয়ে গুণ করে দিলাম, আর এখানে পড়ে হলো এ প্লাস বি প্লাস সি। ওকে, তাহলে এবার যেটা আমরা পাবো সেটা হচ্ছে যদি আমি এটাকে ভাঙাই, তাহলে আমার আবার সেই ফর্মুলা এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, শুধু এটাকে ভাঙিয়ে, প্লাস সি কিউব প্লাস সিমিলারলি 3, এবার ধরো আমি পুরোটাকে গুণ করছি এটা দিয়ে এটাকে, তাহলে এসি ইন্টু এ, তাহলে এ স্কোয়ার সি, এসি ইন্টু বি, তাহলে এ বি সি, এসি ইন্টু সি, তাহলে এ সি স্কোয়ার, সিমিলারলি বিসি ইন্টু এ, তাহলে এ বি সি, বিসি ইন্টু বি, তাহলে বি স্কোয়ার সি, বিসি ইন্টু সি, তাহলে বি সি স্কোয়ার, হয়ে গেল। এবার আমি কিউবগুলোকে আগে লিখি, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, আচ্ছা, এবার এটাকে আগে এটাকে গুণ করতে পারি, তো 3 পরে থাকলো, তাহলে এ বি দিয়ে এটাকে গুণ করলে কি এ স্কোয়ার বি প্লাস এ বি দিয়ে বি কে গুণ করলে এ বি স্কোয়ার হলো, প্লাস যেহেতু সি কিউবটা আগে লিখে নিয়েছি, সি কিউবটা আগে লিখে নিয়েছি, তাহলে এখানে পড়ে থাকলো কি প্লাস 3 যা আছে তাই এ স্কোয়ার সি প্লাস এবিসি কটা আছে দুটো, 2abc প্লাস এ সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি প্লাস বি সি স্কোয়ার, হলো কমপ্লিট। এদূর পর্যন্ত পজ করে টুকে নাও। এবার গুণ করার পর দেখো এরকম টাইপের আসে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস 3a স্কোয়ার সি প্লাস 3ac স্কোয়ার প্লাস 3bc বি স্কোয়ার সি প্লাস 3bc স্কোয়ার প্লাস 6abc, হলো। এটা হচ্ছে ফর্মুলা অ্যান্সার। এই ফর্মুলাটা একটু বড় ফর্মুলা, এটা মনে রাখতেও পারো অথবা এরকমভাবে ভেঙে ভেঙেও করে দিতে পারো। ক্লিয়ার হলো? তাহলে একটা অঙ্ক করা যাক। সাপোজ একটা অঙ্ক আছে এরকম টাইপের, কি দিয়েছে 3.125 ইন্টু 3.125 ইন্টু 3.125, ওকে, 3 বার আছে, প্লাস এবার দিয়েছে 1.875 ইন্টু 1.875 ইন্টু 1.875, এটাও 3 বার আছে, গুণ আছে। আচ্ছা, এরপর দিয়েছে প্লাস 3 ইন্টু, আবার দিয়েছে 3.125 কিন্তু ইন্টু দিয়ে আবার দিয়েছে 1.875 ইন্টু আবার 5 দিয়েছে। এখন কথাটা হচ্ছে যদি আমাদের এরকম একটা সংখ্যা দিয়ে থাকে তো আমরা এটাকে কীভাবে লিখতে পারি? দেখো 3.125 কবার দিয়েছে 3 বার, তো 3 বার যদি একই সঙ্গে গুণ থাকে তার মানে সেটা কি হয়ে যায় কিউব লেখা যেতে পারে। সিমিলারলি প্লাস 1.875 কবার দিয়েছে 3 বার, তো 3 বার যদি একই সংখ্যা লিখি 1.875 1.875 1.875 যদি গুণ থাকে তাহলে এটা কিউব লিখতে পারি। আচ্ছা, প্লাস 3 ইন্টু 3.125 ইন্টু 1.875 ইন্টু 5, শুধু 5, হলো। তো এখন কথাটা দেখো, আমি যদি মনে মনে এটাকে এ ধরি, মনে মনে এটাকে বি ভাবি মনে মনে, তাহলে আমাদের একটা ফর্মুলা হয় যে এ কিউব, ভালো করে খেয়াল করে দেখো, এ কিউব প্লাস বি কিউব আছে, তাই না? এ কিউব প্লাস বি কিউব আছে, আবার দেখো এখানেও এ আছে, তাহলে প্লাস 3
এ আছে, এটা আছে কি বি। তো আমাদের একটা হট করে ফর্মুলা মনে পড়ে গেল যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইনটু ছিল, মনে করে দেখো এ প্লাস বি, যদি এরকম থাকতো তাহলে আমাদের ফর্মুলা হয় এ প্লাস বি তার হোল কিউব, রাইট? কিন্তু আমার এ প্লাস বিটা আমি এখানে কোথাও খুঁজে পাচ্ছি না। তো এ প্লাস বি এর জায়গায় কি আছে, 5 আছে। তো আমরা এখানে রাফে এখানে করে দেখব যে 3.125 আর 1.875 এ দুটো যোগফল 5 হয় কিনা। তো যোগ করে দেখি, 5 5 10, 0 হাতে 1, হাতের 2 9, 9 একে 10 0, হাতে 1, 8 এর একে 9, 9 এর একে 10 0, আবার হাতে 1, হাতে 1, দশমিক দশমিক বসে গেল, 3 এর একে 4, 4 আর একে 5, তাহলে পয়েন্টগুলো পড়ে থাকলো কি 5, তো আছে 5। অর্থাৎ তাহলে আমি ইয়ার কি লিখতে পারি, ইয়াটা আমি এটা তাহলে লিখতে পারি যে হিসাব মতো এইটাই আছে ফর্মুলা, অর্থাৎ 3.125 তার কিউব প্লাস 1.875 তার কিউব প্লাস 3 ইন্টু 3.125 ইন্টু 1.875 ইন্টু এইটা কি লিখতে পারি, 5 এর জায়গায় 3.125 প্লাস 1.875, যেহেতু এটা করেই তো 5 পেয়েছি, লিখতেই পারি। এবার একটা ফর্মুলা হলো এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে আমার যেটা ফর্মুলা হলো, তাহলে 3. এ প্লাস বি তার হোল কিউব, তো তাহলে এটা কোনটা 3.125 প্লাস বি কত 1.875 তার হোল কিউব হলো। তাহলে এটা দাঁড়ালো, সেটা হচ্ছে এই দুটো যোগ করলে কত হয় 5, তাহলে 5 এর কিউব, 5 এর কিউব কত 125, 5 5 25, 25 গুণ 5 125, গুণ করে দাও। ক্লিয়ার বোঝা গেল? খাতায় টোকো, আবার নিজে নিজে বোঝো, মানে যেটা যেটা জিনিসগুলো মনে বললাম সেই জিনিসগুলো ভালো করে শোনো, শুনে সেটাকে ভাবো, তাই দেখবো অঙ্কটা আপনি আপ হয়ে গেছে। ক্লিয়ার হলো? সাপোজ আমাদের এরকম একটা অঙ্ক আছে যে বলেছে একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য x/3 প্লাস y/4 একক, x/3 প্লাস y/4 একক। এটা বলেছে ঘনকটির আয়তন নির্ণয় করো। বোঝা গেল? তো এবার আমাদের তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, ঘনকটির আয়তন যখন নির্ণয় করবো তো আমরা জানি কি উত্তর হচ্ছে ঘনকের আয়তন, তাই এখানে লিখতে হবে আমরা জানি ঘনকের আয়তন দৈর্ঘ্য মানে বাহু গুণ বাহু গুণ বাহু, আচ্ছা ভালো করে লিখি, বাহু গুণ বাহু গুণ বাহু হলো, 3 বার বাহু গুণ হবে, তার মানে হচ্ছে গিয়ে তাহলে বাহু কত x/3, সরি তাহলে এখানে হিসাব মতো লেখা যায় বাহু গুণ বাহু গুণ বাহু মানে বাহু কিউব। ওকে, তাহলে ঘন একক, ওকে ঘন আয়তনের একক হবে ঘন একক হলো। তাহলে আমি এখানে এটা কি লিখতে পারি, সেটা হচ্ছে এটা লিখতে পারি, সেটা হচ্ছে x/3 প্লাস, কারণ বাহু দৈর্ঘ্য কত x/3 প্লাস y/4, তাহলে y/4 তার হোল কিউব লেখা যেতেই পারে। তাহলে এবার যেটা আমার আসবে সেটা হচ্ছে ফলে ফর্মুলা করতে হবে আমাকে। তাহলে ফর্মুলা নিয়ে তাহলে কি হবে, তাহলে এটা হচ্ছে মনে মনে ভাবি এ, এটা মনে মনে ভাবি বি, এটা মনে মনে ভাবছি এ, তাহলে যদি আই ভাবি তাহলে হচ্ছে x/3 তার হোল কিউব প্লাস y/4 তার হোল কিউব প্লাস 3 ইন্টু x/3 ইন্টু y/4 ইন্টু x/3 প্লাস y/4 হলো। কোন ফর্মুলা মনে করে দেখো, ঠিক এরকম টাইপের একটা ফর্মুলা করেছি, a প্লাস বি তার হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এটা শিখে নিয়েছি আমরা। তো এই ফর্মুলা দিয়ে ওপরের ফর্মুলাটা করতে পারতাম, কিন্তু ওপর ফর্মুলা একটু বড় হতো, তো এই ফর্মুলা দিয়েও করা যায়। ওকে, তো আমি এই ফর্মুলাটা করেছি, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, এটা a b ইন্টু a প্লাস বি। ওকে, নেক্সট এবার যেটা করবো সেটা হচ্ছে কাটাকুটি করা যায়, আর কিছু চাই। তো আমার যেটা হবে সেটা হচ্ছে x³ বাই 27, x/3 ছিল, 3 এর কিউব হচ্ছে 27
নেক্সট হচ্ছে ওয়াই কিউব বাই 4 কিউব কত, 4 ছিল, 4 কিউব হচ্ছে 64, 4 4 16, 4 64 প্লাস এখানে এটা ছিল সেটা হচ্ছে 3 ইন্টু এক্স বাই 3, 3 3 কেটে গেছে, তাহলে এখানে মনে থাকলো কি এক্স ইন্টু ওয়াই বাই 4। ওকে, তাহলে এখানে এটা থাকবে সেটা হচ্ছে এক্স ইন্টু ওয়াই বাই 4, এক্স ওয়াই বাই 4, ব্র্যাকেটে কি হবে, দুটো যোগ হবে, যোগ করলে কি হয়, এখানে এক্স বাই 3 প্লাস ওয়াই বাই 4 লসাগু হবে, লসাগু করলে কত হয়, 3 আর 4 লসাগু করলে 12, তাহলে এটা এখানে হবে 3 দিয়ে 3 4 12 4, তাহলে 4x প্লাস 3y। দেখো তো লসাগু করে এটা আসছে নাকি, করে দেখো তোমরা। নেক্সট, তাহলে এক্স কিউব বাই 27 প্লাস ওয়াই কিউব বাই 64 প্লাস, তাহলে এখানে কি হবে, গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে এক্স ওয়াই ইন্টু এটা, আচ্ছা 12 দিয়ে প্রথমে গুণ করে দিই, 48 48, হলো। তাহলে এখানে এটা গুণ করলে যে 4x কিউব ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার বাই 48, বোঝা গেল। এইভাবেও রাখতে পারো, এটাকে একটু সাজিয়ে লিখলে আরও ভালো করে লেখা যায়, সেটা হচ্ছে এক্স কিউব বাই 27 প্লাস ওয়াই কিউব বাই 64 প্লাস 4 দিয়ে এটাকে বাই করে দিই, এটা দিয়ে এটাকে বাই করি, 4 দিয়ে এটা করলে 4 বরং 48, তাহলে এক্স কিউব বাই ওয়াই নিচে 12 প্লাস 3 দিয়ে এটা করলে ভেঙে দিলাম 3x ওয়াই স্কোয়ার নিচে 3 16 48 16, ওপরে 3 হবে না, ঠিক আছে, এটা হলো অ্যান্সার। নেক্সট ধরো আমাদের নেক্সট এরকম একটা অঙ্ক দিয়েছে 3 নম্বর ভাবে ধরে নিলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2 আর 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই ইজ ইকুয়াল টু 2, তাহলে আমাকে বলেছে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান বার করতে। ওকে, আমাকে এই দুটো মান দিয়ে দিয়েছে, তো আমি এখন কি করবো, এই মানটা তো আমাকে পরিষ্কার দিয়ে দিয়েছে, কিন্তু তাহলে আমি এই মানটাকে আমার একটু জটিল লাগছে, তো এই মানটাকে আমি প্রথমে নেব। এখন 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই ইজ ইকুয়াল টু 2, বা তাহলে এটাকে লসাগু করি, লসাগু করলে হবে এক্স ওয়াই, ওপরে হবে কি ওয়াই প্লাস এক্স ইজ ইকুয়াল টু 2, লসাগু করে দেখো, লসাগু করে যোগ করে দেখো, বা তাহলে আমার এখানে দেখো এটা হিসাব করে লিখলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2xy, ক্রস গুণ করলাম, গুণ হয়ে গেল, বা এখন এক্স প্লাস ওয়াই এর মান কত 2, তাহলে আমি এখানে যদি বসাই, তাহলে আমি এখানে যদি 2 ইজ ইকুয়াল টু 2xy, বা ঘুরিয়ে লিখলে তাহলে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কি পাবো 2 বাই 2, তার মানে কেটে গেলে 1, বা তাহলে এক্স ওয়াই এর মান পেলাম 1 পেলাম। আচ্ছা, এবার ধরো আমাদের যে ফর্মুলা দিয়েছে, তবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর মানটা বার করতে বলেছে। আচ্ছা, তা আমার এক্স প্লাস ওয়াই তার হোল কিউব ইজ ইকুয়াল টু কি, ইজ ইকুয়াল টু হচ্ছে 2 তার হোল কিউব, কারণ এক্স প্লাস ওয়াই মানে কি 2 তার হোল কিউব, বা এখন এদিকে ফর্মুলা অনুযায়ী আমরা কি পাই, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই, তাই তো মান পাই। এখন এর মানটা কি, এর মানটা কি পাচ্ছি 8, 2 গুণ 2 গুণ 2 8 ইকুয়াল টু দিয়ে, বা আমাকে এর মানটা বার করতে বলেছে, তা এক্স কিউব প্লাস ওয়াই কিউব রেখে দিলাম প্লাস 3xy, তো xy এর মান কত 1, তার মানে 3 ইন্টু 1 ইন্টু এক্স প্লাস ওয়াই এর মান কত 2 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 6, এই 6 বলছি 8, বা তাহলে শুধু এক্স প্লাস ওয়াই, এক্স কিউব প্লাস ওয়াই কিউব কত হবে, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইজ ইকুয়াল টু কি না প্লাস 3 দুগুণে 3 একে 3, 3 দুগুণে 6 প্লাস 6 ইকুয়ালস টু 8, বা তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের যেহেতু মান বার করতে দিয়েছে, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউবকে বাদিকে রাখি, রেখে 6টাকে ওপাশে পাঠাই, 6 পাশ চলে গেলে কি হবে মাইনাস হবে, 8 মাইনাস 6 ইকুয়ালস টু কত বেরোবে 2, তাহলে অ্যান্সার হলো 2, আমাকে এটা বার করতে ছিল, সেটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল, প্রথমে আমি এই বারটা করে নিলাম, এক্স ওয়াই এর মান বার করে নিলাম, তারপরে এখানে এক্স ওয়াই এর জায়গায় সে মানটা বসিয়ে দিলাম, হলো। ভালো করে বুঝে নাও। নেক্সট পরের একটা অঙ্ক, পরের একটা অঙ্ক 4 নম্বর ধরে নিলাম একটা অঙ্ক, এক্স কিউব এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়ালস টু 5 হলে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের মান বার করতে বলেছে। তা কোন মানটা আমাকে দেওয়া আছে,
এক্স প্লাস ওয়ান বাই এক্স, এখানে যেহেতু কিউব আছে তো আমি এক কাজ করি, প্রথমে এই সংখ্যাটা লিখি, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু 5, বা এবার আমি কী করবো, উভয় দিকে বড় করি, এই বর্গ বলছি ঘন করি, যেহেতু ঘন আছে, তিন আছে পাওয়ার কিউব আছে, তেমন উভয় দিকে ঘন করি। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল কিউব ইজ ইকাল টু 5-এর কিউব। ডান দিকে কী লিখবো, সরি এখানে কিউব লিখবো, ডান দিকে কী লিখবো, উভয় পক্ষে ঘন করে। ওকে, তা ঘন করলে এটা পাবো, তাহলে এক্স এ প্লাস বি, এটাকে মনে মনে ভাবি এ, এটাকে মনে মনে ভাবি বি, তাহলে এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা বসাবো। তো আমরা এটা পাবো, সেটা হচ্ছে এ কিউব অর্থাৎ এক্স কিউব প্লাস 1/x তার হোল কিউব অর্থাৎ বি কিউব প্লাস 3ab অর্থাৎ x ইন্টু 1/x ইন্টু এ প্লাস বি, তাই তো? আমাদের ফর্মুলা অনুযায়ী ইজ ইকাল টু কি, ওপাশে কি ছিল, ওপাশে ছিল আমাদের 5, তাই তো? তাহলে ওপাশে আমাদের 5 যেহেতু ছিল, তাহলে আমার এখানে 5-এর কিউব কত, 125, 5 গুণ 5 গুণ 5 হচ্ছে আমাদের 125। আচ্ছা, বা তাহলে এখান থেকে কি করা যায় দেখো, এক্স এক্স কেটে গেল, যেহেতু উপরে নিচে গুণ হচ্ছে, তাহলে এখানে পড়ে থাকলো এক্স কিউব প্লাস 1-এর কিউব 1, এক্সের কিউব বাই এক্স কিউব প্লাস 3 ইন্টু এক্স, 3 ইন্টু এখানে পড়ে রাখলে কি 1 ইন্টু, এখন এক্স প্লাস 1/x এর মান আমাকে দেওয়া আছে, তাই ম্যালটা বসে দিই 5, তাই আমার এখানে নিতে পেলাম সেটা 125, 3 ইন্টু 1 ইন্টু 5, বা তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউব প্লাস 3 থেকে 3 3 5 15 ইজ ইকাল টু 125, বা তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউব কত, 15টা পাশে চলে গেল, তাহলে 125 মাইনাস 15 সমাধান করলে হচ্ছে 110, বিয়োগ করলে তাহলে মানটা কত পেলাম, এক্স কিউব প্লাস 1/x কিউবের মান কত, 110। বুঝা গেল? নেক্সট, হ্যাঁ আমাদের একটা অঙ্ক আছে নেক্সট, বললো 2x প্লাস 1/3x ইকুয়ালস টু 4 হলে প্রমাণ করো 27x কিউব, 27x কিউব প্লাস 1/8x কিউব ইজ ইকাল টু 189। তো আমরা এখানে দেখো কিউব আছে, হলো বদলে আমাকে পরিষ্কার বুঝে নিতে হলে এখানে ওখানে হোল কিউব করতে হবে, হয়ে গেল। কিন্তু এখানে আছে 27, কথাটা হচ্ছে 2-এর কিউব করলে কত হয় 8, কিন্তু এখানে সেটা 8 নেই, উল্টে এখানে 8 আছে। তো আমাকে এখানে পরিষ্কার করতে হবে, কাজ করতে হবে কি, প্রথমে আমাকে এটা শুরু করতে হবে এখন বলে, এখানে এটা প্রশ্ন দিয়েছে, নেক্সট এবার আমার উত্তর শুরু হচ্ছে। তাহলে এখানে 2x প্লাস 1/3x ইজ ইকাল টু 4, যেটা দিয়েছি সেটা আমাকে প্রথমে টুকে নিতে হবে। এখন কথাটা হচ্ছে এখানে এইখানটা দেখো 2-এর জায়গায় এখানে আসবে 3, কারণ 3-এর কিউব করলে তবে হয় 27, তাহলে এখানে 3 আসবে, আর ঠিক উল্টো হবে এখানে আসবে 2, তো কী করে করব, এখন কথাটা হচ্ছে, বা যদি আমি এখানে 3 আনতে হয় তাহলে কি করতে হবে ভালো করে ভেবে দেখো, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে, তাই তো? 2 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে 1, আর 3 দিয়ে গুণ করলে হয়ে যাবে 3, তাহলে 2 দিয়ে ভাগ করি আর 3 দিয়ে গুণ করি, হলো। তাহলে এবার খেয়াল করো 2x প্লাস 1/3x ইজ ইকাল টু 3/2 ইন্টু 4, কেন এই দিয়ে করলাম, কারণ শুধু তো আমি একদিকে করতে পারি না, তাহলে আমাকে দুই দিকেই করতে হবে, করলে যা খুশি গুণ করি যোগ করি ভাগ করি সব দুই দিকে উভয় দিকে করতে হবে। তাহলে আমি এখানে সেই বুঝে লিখবো এখানে যে উভয় পক্ষকে 3/2 দ্বারা গুণ করে যা করব উভয় পক্ষে করতে হবে। ওকে, আচ্ছা, মানে এটা কেন 3/2 দিয়ে গুণ করলাম বোঝা গেল, এটা এখানে 2 দিয়ে ভাগ করতে হবে তাহলে হলো 1, আর 3 দিয়ে গুণ করলে তবে হবে 3, তাহলে 3 দিয়ে গুণ করছি আর 2 দিয়ে ভাগ করছি, যেন বাই, তার জন্য আমার এখানে তাহলে আমার এখানে আসবে 27, অর্থাৎ তার কিউব করলে তবে আসবে 27, 3-এর কিউব করলে, তাহলে বা এবার আমার এটাকে গুণ করি, তাহলে 2 2 কেটে যাবে, তাহলে পড়তে হবে 3x প্লাস, সিমিলারলি এখানে এখন 3 আছে, যখন এটার সঙ্গে গুণ হবে তখন 3 3 কেটে যাবে, পড়ে থাকবে কি 2, 1/2x ইজ ইকাল টু 2 3 দুগুণে 6 পেলাম। এবার আমাকে কি করতে হবে, 3x
প্লাস 1/2x তার হোল কিউব ইজ ইকুয়াল টু 6 এর কিউব হলো। আমার এখানে ডান দিকে লিখে নিতে হবে। কি করলাম, উভয় পক্ষকে ঘন করে যা করবে উভয় পক্ষে লিখে নেবে। বাহ, তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী কি, এ কিউব প্লাস বি কিউব, এটাকে মনে মনে ভাবি এ, এটাকে মনে মনে ভাবি বি, তাহলে এ প্লাস বি তার হোল কিউব, তাহলে ফর্মুলা হবে কি এ কিউব। তাহলে আমার এখানে কি 3x তার কিউব এ কিউব প্লাস বি কিউব মানে 1/2x তার হোল কিউব বি কিউব প্লাস 3ab, তাহলে 3 ইন্টু এ ইন্টু বি। দেখো আমি বলছি এ বি, লিখছি 3x ইন্টু 1/2x, তাই তো মনে মনে ওটা থাকবে, ফর্মুলা থাকবে, আর আমি খালি বসার সময় বসাবো। প্লাস 3ab মানে a প্লাস বি, অর্থাৎ 3x প্লাস 1/2x ইকুয়ালস টু, এখন 6 এর কিউব কত, 6 6 36, 36 গুণ 6, 36 গুণ 6 হচ্ছে সম্ভবত 216, দাঁড়াও হিসাব করে নাও, 216 হলো। বাহ, তাহলে এবার কি হবে, কিউব করো, 3 এর কিউব করলে কত হয়, 3 3 9, 3 9 27, 27 x কিউব প্লাস 1/2 এর কিউব করলে কত, 2 2 4 4 2 8, 8x কিউব প্লাস এখানে x x কেটে যাবে। আচ্ছা, তাহলে কিছু কাটার আছে, নেই, 3 3 9, তাহলে 9/2, তাই তো। আচ্ছা, 3x প্লাস 1/2x এর মানটা কত, এর মানটা দেখো এখানে 3x প্লাস 1/2x এর মানটা কত পেয়েছি আমি, 6, দেখো তাই জিনিস আছে না, তো আমি এখানে একটা কাজ করতে পারি, 6 বসিয়ে দিই ইকুয়াল টু 216, এটা দিয়ে কাটাকুটি করলে 3, বা 27x কিউব প্লাস 1/8x কিউব ইকুয়াল টু কি, 3 নং 27, 27টা পাশে চলে যাবে, তাহলে 216 মাইনাস 27 বিয়োগ করলে কত হয়, বিয়োগ করো 189 হয়, বিয়োগ করে দেখো, তাহলে এটা প্রুফ, দেখো প্রমাণিত, এটাই দিয়েছিল আমাকে, তাহলে আমি এখানে কি লিখবো, প্রমাণিত, এটা প্রমাণ করতে দিয়েছিল। বোঝা গেল, দেখো না বুঝতে পারলে বলো, ক্লিয়ার হয়েছে? যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা পজ করে করে নিজে নিজে করো খাতায় আমার সাথে সাথে, আর বোঝার চেষ্টা করো। ওকে, একবার ছাড়া দুবার, একবার না হলে দুবার, তিনবার, চারবার করে করো, আর তোমার যে অনুশীলনের যে অঙ্কগুলো আছে সেগুলো কমপ্লিট করে নাও। ঠিক আছে, সম্ভবত 5.2 পুরো কমপ্লিট করে রাখো। ওকে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।